আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 ডিসেম্বর 2025। সবাইকে অভিবাসী দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, বিকল্প রুট ব্যবহারের পরামর্শ। আমিরাতে প্রবাসীদের ভোটার নিবন্ধনে নতুন উদ্যোগ, চালু হলো বিশেষ হেল্প ডেস্ক। ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার 4। শ্রমবাজারের সংকট, পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিতই থাকছেন প্রবাসীরা। ওমানে আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সড়ক দুর্ঘটনায় স্থবির নিজুয়া রোড। পণ্যবাহী ট্রাক উল্টে রাস্তায় পাইপ ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ট্রাফিক ডাইভারশন চালু করেছে। ওমানের নিজুয়া এইচকে রুটে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার ফলে সুলতান থোয়াইনি বিন সাইদ রুটে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। রলমান পুলিশ জানিয়েছে, ইজকি ব্রিজের ঠিক পরেই দুর্ঘটনাটি ঘটে। এতে নিজুয়ার দিকে যাওয়ার মূল সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি একপাশে উল্টে যায় এবং ট্রাকে থাকা ইন্ডাস্ট্রিয়াল পাইপগুলো রাস্তার উপর ছড়িয়ে পড়ে। এর ফলে রাস্তার সব ধরনের যান চলাচল থমকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও জরুরি সেবা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। যানজট এড়াতে পুলিশ তাৎক্ষণিক ট্রাফিক ডাইভারশন বা বিকল্প ব্যবস্থা চালু করেছে। ইজকি থেকে আসা গাড়িগুলোকে বিরকাত আল মাউজ এর অভ্যন্তরীণ সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইজকি থেকে আসা গাড়িগুলোকে বিরকাত আল মাউজের অভ্যন্তরীণ সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটি পরিষ্কার ও নিরাপদ না হওয়া পর্যন্ত চালকদের সতর্কতার সাথে এবং ট্রাফিক নির্দেশনা মেনে বিকল্প পথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর। আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে শারজাতে চালু হলো বিশেষ হেল্প ডেস্ক। বাংলাদেশ সমিতিতে আগামী 24 ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার নিবন্ধন কার্যক্রম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে অন্তর্বর্তী সরকার। আমিরাতে শারজাতে অবস্থিত বাংলাদেশ সমিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 16 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা কার্যক্রম চলবে আগামী 24 ডিসেম্বর 2025 পর্যন্ত। উল্লেখিত সময়সীমার মধ্যে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হেল্পডেস্কের কার্যক্রম চলমান থাকবে। ভোটার হতে আগ্রহী প্রবাসীদের নিবন্ধনের জন্য বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণ সহজ করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। نودلز عماني، هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس. ওমান পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক তার চোর চক্র ধরাশায়ী। মুদাইবি ও ইব্রা থেকে তাদেরকে গ্রেপ্তারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে মুদাইবি ও ইব্রা এলাকায় সক্রিয় ছিল। ওমানের উত্তর শারকিয়া প্রদেশে বৈদ্যুতিক তার ও সরঞ্জাম চুরির অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে রলমান পুলিশ। অভিযুক্তরা মোদাইবি, ইব্রা এবং আল কাবিল এলাকায় জাতীয় বৈদ্যুতিক অবকাঠামো ভাঙচুর ও চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রতিবেদন অনুযায়ী এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি এবং ডিস্ট্রিবিউশন কমপ্লেক্স থেকে তার ও অন্যান্য দামি সরঞ্জাম চুরি করে আসছিল। তাদের এই কর্মকাণ্ডের ফলে সরকারি সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অভিযুক্তদের আটকের পর চুরির ঘটনা এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়টি প্রমাণিত হয়েছে।
বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। শ্রমবাজারে ভয়াবহ স্থবিরতা। ওমান ও আমিরাত সহ বেশ কয়েকটি শ্রমবাজার বন্ধ থাকায় চাপ বাড়ছে সৌদি আরবের ওপর, সেখানেও নানা সংকট। রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখলেও শ্রমবাজারের স্থবিরতা ও দূতাবাসের অবহেলায় চরম সংকটে পড়েছেন প্রবাসীরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হলেও বাস্তবে অভিবাসন খাতে স্বস্তির খবর নেই। জাপানের শ্রমবাজার চালু হওয়া ছাড়া গত 1 বছরে শ্রমবাজার উন্নয়নে আর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিশেষ করে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য শ্রমবাজার ওমান দীর্ঘ সময় বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি খাতে বড় ধরনের ধস নামার সংখ্যা তৈরি হয়েছে। ওমানের পাশাপাশি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ আগে বন্ধ হওয়া 9টি বাজারের একটিও সচল করা সম্ভব হয়নি। বিকল্প বাজার না থাকায় বর্তমানে সৌদি আরবের ওপর অত্যাধিক নির্ভরতা তৈরি হয়েছে। চলতি বছর বিদেশে যাওয়া 10,71,000 কর্মীর মধ্যে 7,12,000 জনই গেছেন সৌদি আরবে, অথচ সেখানেও এখন তাকামুল সনদ, আকামা ও বেতন নিয়ে নানামুখী জটিলতায় পড়েছেন কর্মীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশের দূতাবাসগুলোতে সেবা না পাওয়ার ভোগান্তি। রাশিয়া, মালয়েশিয়া ও ইতালি সহ বিভিন্ন দেশে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, হটলাইন অকার্যকর থাকা এবং পাসপোর্টের দীর্ঘসূত্রিতায় প্রবাসীরা দিশেহারা। বিশ্লেষকরা বলছেন, ওমান সহ বন্ধ বাজারগুলো সচল না করলে এ খাতের সংকট কাটানো অসম্ভব হয়ে পড়বে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের লঘুচাপের প্রভাবে মুসান্দাম ও আল বাতিনায় বজ্র ঝড়সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও তাপমাত্রা কমার শঙ্কায় নাগরিক ও প্রবাসীদের সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ওমানের মুসান্দাম সহ উত্তরের প্রদেশগুলোতে আগামী শনিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে ওমানে এই বৃষ্টিপাত ও জোরালো বাতাসের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার 17 ডিসেম্বর মুসান্দাম এবং উত্তর আল বাতিনা প্রদেশে ভিন্ন ভিন্ন মাত্রায় বৃষ্টিপাত ও বজ্রঝড় হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মুসান্দামে 10 থেকে 30 মিলিমিটার এবং উত্তর আল বাতিনায় 5 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাব দক্ষিণ আল বাতিনা, আল বুরাইমি এবং হাজর পর্বতমালা পর্যন্ত বিস্তৃত হতে পারে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর থেকে এই বৈরী আবহাওয়া ওমানের অন্যান্য উত্তরাঞ্চল এবং আরব সাগরের উপকূলীয় এলাকাগুলোতেও ছড়িয়ে পড়বে। লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া বাতাসের কারণে বিশেষ করে পাহাড়ি ও মরুভূমি এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। আবহাওয়াবিদরা আকস্মিক বন্যা ও প্রবল বাতাসের ব্যাপারে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছেন। উল্লেখ্য, গত 24 ঘণ্টায় সাইকে সর্বনিম্ন 5.2 ডিগ্রি এবং আল আমরাতে সর্বোচ্চ 29.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, বিকল্প রুট ব্যবহারের পরামর্শ। আমিরাতে প্রবাসীদের ভোটার নিবন্ধনে নতুন উদ্যোগ, চালু হলো বিশেষ হেল্প ডেস্ক। ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার 4। শ্রমবাজারের সংকট, পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিতই থাকছেন প্রবাসীরা। ওমানে আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।